নমস্কার বন্ধুরা, আজকের আমাদের বিষয় হচ্ছে রক্তচাপ বা ব্লাড প্রেশার। তো একজন সুস্থ স্বাভাবিক মানুষের নির্দিষ্ট পরিমাণ বয়সে নির্দিষ্ট পরিমাণ ব্লাড প্রেশার বা রক্তচাপ থাকে। এই যে স্বাভাবিক পরিমাণ, এই স্বাভাবিক পরিমাণ থেকে অনেক সময় বেড়ে যায় বা কমে যায়। এই স্বাভাবিক পরিমাণ থেকে যখন বেড়ে যায় তখন সেটাকে আমরা বলি হাইপার টেনশন বা হাই প্রেশার। আর এই যে স্বাভাবিক পরিমাণ এর থেকে যখন কমে যায় তখন আমরা তাকে বলি হাইপোটেনশন বা লো প্রেশার। তো এই যে স্বাভাবিক আমাদের শরীরের মধ্যে যে স্বাভাবিক রক্তচাপ, এর থেকে যদি আমাদের রক্তচাপ কমে যায় বা বেড়ে যায় তাহলে আমরা রোগগ্রস্ত বলে বলতে পারি। রক্তচাপ হলো দু প্রকার, এক হচ্ছে সিস্টোলিক প্রেশার আর একটা হচ্ছে ডায়াস্টোলিক প্রেশার। তো সিস্টোলিক প্রেশারের ক্ষেত্রে হৃৎপিণ্ড থেকে রক্ত যখন পাম্প করে সারা দেহের মধ্যে রক্ত ছড়িয়ে দেয় তখন যে প্রেশার ক্রিয়েট হয় সেটাকে আমরা বলছি সিস্টোলিক প্রেশার। আর ডায়াস্টোলিক প্রেশারের ক্ষেত্রে রক্ত যখন হৃৎপিণ্ডে ফিরে আসে এবং হৃৎপিণ্ড যখন প্রসারিত হয় তখন তাকে আমরা বলছি ডায়াস্টোলিক প্রেশার। এখন একজন সুস্থ স্বাভাবিক মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষের যে সিস্টোলিক প্রেশার সেটা হচ্ছে 120 আর ডায়াস্টোলিক প্রেশার হচ্ছে 80। আমরা থাম্ব রুল হিসাবে নিই যে আমাদের যে ডায়াস্টোলিক প্রেশার সেটা আমাদের যে সিস্টোলিক প্রেশার থেকে 40 কম হয়। আর এখন আমরা যদি বয়স হিসাবে দেখি তো যে পরিমাণ বয়স তার সাথে 90 যোগ করে আমরা সিস্টোলিক প্রেশার কাউন্ট করি, আর তার থেকে আমরা 40 কমিয়ে আমরা ডায়াস্টোলিক প্রেশার কাউন্ট করি। তো এখন আমি যদি একটা এজ নিই 45, তো একজন মানুষের যদি বয়স 45 হয় তো তার সাথে আমি যোগ করব 90, তাহলে কত হলো 135। তাহলে তার সিস্টোলিক প্রেশার কত হবে 135। আর তার ডায়াস্টোলিক প্রেশার কত হবে, তার যে পরিমাণ সিস্টোলিক প্রেশার তার থেকে 40 কম হয়, মানে 95। আসছি প্রেশার যদি খুব বেশি হয় তাহলে কি হয়। প্রেশার যদি খুব বেশি হয় তাহলে আমাদের মাথার মধ্যে যে শিরা বা ধমনী রয়েছে, সরু শিরা বা ধমনী, সেগুলো কিন্তু ছিঁড়ে যেতে পারে। তো এই ছিঁড়ে যাওয়ার জন্যে যে আমাদের রোগ হয় সেটাকে আমরা বলি সেরিব্রাল থ্রম্বোসিস। আর প্রেশার কম হলে কী হয়, আমাদের যে মাথার যে সরু জালিকা সেখানে রক্ত কিন্তু পৌঁছতে পারে না। তো সেই যে রোগ সেটাকে আমরা কী বলি, সেরিব্রাল অ্যানিমিয়া।